আচ্ছা বন্ধুরা, কখনো কি ভেবে দেখেছো এখনকার ইয়াং জেনারেশনের ছেলে বা মেয়েরা ঠিকঠাক ভাবে শারীরিক দিক থেকে ফিট নয় কেন? তার কারণ একটাই, গাঁড়ের জ্বালায়। বলেন কি? তো আজকে সেই রকমই একটা গাঁড় উঁচু পিশাচিনির সন্ধান দেবো, যিনি নিজের গতরটা তৈরি করেছেন শুধু একটা ব্রাহ্মণ ছেলের রক্ত চুষে খাওয়ার জন্য। তো ধৈর্য ধরে বসো, শেষ অবধি দেখো। আশা করছি ভিডিওটা তোমাদের কিছু একটা ফাটা লাগবে। আর ভিডিও শুরুতেই বলে রাখি, গুরুজনেরা আর আমার ছোট্ট ভাই বোনেরা, এই ভিডিওগুলো থেকে তোমরা হালকার ওপর থেকে একটু দূরে থাকো। বলছি, যদি শোনার হয় হেডফোন দিয়ে শোনো, তাহলে প্লিজ দূরে যাও। নমস্কার ভাই আর বহনों, তো कैसे हैं आप लोग? বন্ধুগণ, আজকে এমন একটা পিশাচিনির সন্ধান নিয়ে চলে এসেছি, তার থেকে যতটা দূরে থাকা যায় ততটাই মঙ্গল। সৌনককে এবার আমি ডিভোর্সই দিয়ে দেবো, কারণ ওর সঙ্গে জাস্ট আর থাকা যাচ্ছে না। কেন জানো? পরকীয়াও নয় বা অন্য কোনো কারণও নয়, ওর গায়ে এত দুর্গন্ধ হয়েছে। আর এই দুর্গন্ধের জন্য কোনো মেয়েই কিন্তু যতই জিম করে বডি বানিয়ে নিক, তার সঙ্গে শুতে পারবে না। দেখ, প্রথমেই বলি, যে ব্রাহ্মণ মাল তুই পেয়ে গেছিস না, তোর এখন হুটহাট করে অন্য কাউকে ভালো লাগবে। আর রইলো বাকি গন্ধের কথা, ওর গায়ে যা গন্ধ তার থেকে তোর গালে বেশি গন্ধ রে। দেখ, রাগ করিস না, তোকে একটা কথা বলি ঠান্ডা মাথায় শোন। তোর মুখ দেখলে বোঝা যায় তোর কোথায় কোথায় কেমন গন্ধ হতে পারে। কথাটা শুনতে একটু খারাপ লাগলেও বাস্তবটা অনেকটা এইরকম। কিছুদিন আগে কিছু মানুষ বলছিল আমরা নাকি খেতে পাবো না। দেখ, খেতে পাবো কি পাবো না সেটা তো ভাগ্যের ব্যাপার, আর পয়সা কড়িটাও ভাগ্যে থাকলে তবেই আসে। তারপরে অবশ্যই কর্ম একটা আছে, তবে ভাগ্যকেও একেবারে অস্বীকার করা যায় না। শুধু কাবাবের দিকে না দেখে মালটার মুখটার দিকে একবার দেখো। আমি কথা দিচ্ছি, তোমাদের 2-3 দিনের খাওয়া দাওয়া উঠে যাবে। বিশ্বাস হলো না? এই দেখো। কিছুদিন আগে কিছু মানুষ বলছিল कितना चुभने लगा हूं सबको, छुरा तो नहीं हूं, इतना चुभने लगा हूं सबको, छुरा तो नहीं हूं। हैं? ये क्या हो गया? দেখো, রাগ করার কিছু নেই, এখানে আমরা সকলেই জানি তোমার ফলোয়ার্সই তোমার হেটার্স। আর অডিয়েন্সকে বলে রাখি, এদের ভিডিওর কন্টেন্ট ঠিক দুই ধরনের। প্রথমত কেমন বলো দেখি, এদের ভিডিওর কমেন্টে কেউ যদি এদের শরীর নিয়ে কোনো কথা বলে, ব্যাস সেটা নিয়ে ভিডিও বানাবে। আর দ্বিতীয়ত জিমে গিয়ে ভিডিও বানাবে। এবার সত্যি কথা বলতে কি বলো দেখি, এদের প্রথম কন্টেন্টটা যেমন শরীর নিয়ে কেউ কিছু বললে সেখানে যেমন এরা গাঁড় দেখাবে, আর দ্বিতীয় কন্টেন্টটা হলো ওই যে বললাম না, জিমে গিয়ে সেখানেও গাঁড় দেখাবে। বিশ্বাস হলো না? এই দেখো, আমি আবার প্রমাণ ছাড়া কথা বলি না। এই দেখো। तू कौन मारागा? দেখো, যতই তুমি জিমে গিয়ে বডি বাড়ানোর চেষ্টা করো না কেন, বডি তো তোমার বাড়বে না, কিন্তু যে জিনিসটা বাড়ার নয় সেই জিনিসটা কিন্তু খুব বেড়ে যাচ্ছে। আর এটা কি, দিনের পর দিন তোমার ভবিষ্যৎ তো ঝুলে যাচ্ছে কি করে? দেখো, হুট করে আবার বলে বসো না জানো এটা তোমার স্ট্রাগল। হ্যাঁ, এই হলো তোমার কন্টেন্ট। হয় কোনো মিউজিকের সঙ্গে তোমার ওই খেকি কুকুরের মতন গাঁড় দোলানো, আর তা না হলে কারোর কমেন্টের রিপ্লাই দিতে দিতে তোমার বুকস দেখানো। मार गाड़िয়েছে? বলেন কি? আচ্ছা, তুমি নিজের বুকে হাত দিয়ে একটা সত্যি কথা বলো দেখি। বুকে হাত দিয়ে চেষ্টা করো, তুমি পারবে। হ্যাঁ। তুমি যে জিমে যাও, সেটা কি শরীর ফিট রাখার জন্য, না নিজের খেকি কুকুরের মতন গাঁড় উঁচু করার জন্য? নাটক কম করো প্রিয়। তুমি যে শরীর বেচে পয়সা কামাতে যাও, সেটা তোমায় দেখলেই বোঝা যায়। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? দেখে তো মনেই হয় না তুমি জিম করো, দেখে মনে হয় পেটের যা ভুঁড়ি তাতে মনে হয় তুমি প্রেগনেন্ট। এই কথা আমাকে আজকাল শুনতে হয়। ভাই, ওটা ভুঁড়ি না, ওটা ভালোবাসা। একটু ভুঁড়ি মেয়েদের না থাকলে শাড়ি পরলে মানে মানায় না, তো আমি এটা প্রেফার করি। আমি এই প্রথম কোনো লেডিস জিমারকে দেখলাম যে সারা দিন ভোর অন্য কারো শরীর নিয়ে বড় বড় ভাঁওতা মারায়, খালি এর শরীর খারাপ, ওর শরীরের গঠন নেই, আর নিজের শরীরের 4 ভাগ অঙ্গ ছাড়া আর কোনো কিছু ডেভেলপ করতে পারিনি। এই কে জোরে হাসলে রে? তুই বুঝতে পারছিস নাকি রে? বিয়ে দিয়ে দেবো, কেঁদে মরে যাবি। অ্যাকচুয়ালি এটা আমার কোনো কাজেই লাগবে না, কারণ আমার বডি এমনিই জিমে গিয়ে শেপ। যাদের শেপ নেই তাদের জন্য এটা কিন্তু ভালোই কাজে লাগবে। তবে পিছনে কেন এই প্যাডগুলো দিয়েছিল আমি বুঝলাম না। ও আচ্ছা আচ্ছা, ধরতে পেরেছি, যাদের পিছন নেই, মানে মাংস নেই। হ্যাঁ, তুমি তো একদম মারিয়ে মারিয়ে ঢাক বানিয়ে ফেলেছো। ঠিক আছে, তোমরা জিমে যাও, ভালো করে স্কোয়াটস মারো, ভালো করে খাবার দাবার হয়ে যাবে, চাপ নিও না। উপাসনাকে হিংসা করে আর কতদিন চলবে? আরে বাবা, এইবার তো থাম। এবার তোকে সহ্য করা প্রচন্ড পরিমাণে চাপ হয়ে যাচ্ছে, বুঝলি? নিজেকে কি মনে করে বলো দেখি? টপ খান কি
হ্যাঁ, সেটা তো আমরা সকলেই জানি, কিন্তু মেন কথা হলো আমি সেটা তোকে বলতে চাইনি, বিশ্বাস কর। কিন্তু তোমাদেরকে বলি, তোমরা চ্যানেলে গিয়ে ঘুরে এসো। এ কিন্তু দিন রাত প্রোটিন খায়, দিন রাত প্রোটিন খায়, কিন্তু পাবলিককে যে এত বোকাচোদা ভাবে সেটা আমি জানতাম না। পাবলিক কি আর জানে না এ কোন প্রোটিন খায়? পাবলিক সব বোঝে, কিন্তু কি বলে দেখি মুখে আর কিছু প্রকাশ করতে চায় না। কি দরকার? যা দেখছি দেখি না, কি দরকার বলে? তুমি প্রোটিন খাও, তোমার পেছন দিক থেকে উঁচু হবে। থাক বাবা, আর কিছু বলবো না, কেননা বুবস আর গাঁড় এই দুটোই নাকি এখনকার ঢ্যামনা কিছু লেডিস ক্রিয়েটারদের মেন সম্পত্তি। কি দরকার কারো পার্সোনাল ব্যবসার জিনিস নিয়ে কথা বলার? থাক বাবা, যা হয়েছে এই পর্যন্তই থাক। তো চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করা যাক। কমেন্ট করে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য কি আর বলবো, সুন্দর করে একটা গান করে ছুটি দিয়ে দে। তো চলো, ঘাম হচ্ছে খুব।